পাউরুটি দিয়ে আজকে বানাবো দারুণ একটা রেসিপি, যেটা বাচ্চাদের খুব পছন্দ হবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিলে টিফিন বক্স কিন্তু ফাঁকা হবে। আজকে আমি আমার মেয়েকে ঠিক এটাই বানিয়ে দিয়েছিলাম, আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো দেখো, লাগবে আমাদের পাউরুটি, যেগুলোকে ঠিক চৌকো চৌকো করে কেটে নিয়েছি। চাইলে তোমরা পাশের ওই কালো জায়গাটা বাদ দিয়ে দিতে পারো, আবার এটা রেখে দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর লাগবে পেঁয়াজ, রসুন, আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যদি তোমাদের কাছে ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। সবার ফার্স্টে পাউরুটিগুলোকে হালকা করে একটু শুকনো খোলায় সেঁকে নেব, তাহলে কিন্তু পাউরুটিটা একটু মচমচে হবে, ক্রিস্পি হবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে। সেই জন্য সবার ফার্স্টে পাউরুটিটাকে কিন্তু একটু সেঁকে নিতে হবে। দেখো, ঠিক এই রকম করে পাউরুটিটাকে আমি হালকা করে একটু সেঁকে নিয়েছি। এইবারে চলো রান্নাটা শুরু করে ফেলি। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা কুচি, যেগুলোকে 2-3 মিনিট একটু ফ্রাই করে নেব। রসুন আর আদাটাকে 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকেও হালকা করে একটু ভেজে নেব, সাথে লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো, পেঁয়াজগুলোকেও হালকা করে একটু ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্নাটা করে নেব। তো দেখো, পেঁয়াজগুলো আমার বেশ নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, আর দেব 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে ভালো করে সসটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন মিডিয়ামে করা আছে, নাহলে কিন্তু সস পুড়ে যাবে জোরে করে রাখলে। তো এবারে দিয়ে দেবো যে পাউরুটিগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম আগে, সেই পাউরুটিগুলো দিয়ে খুব ভালো করে পাউরুটিগুলোকে সসের সঙ্গে মিশিয়ে নেব। কোনো রকম নুন কিন্তু ব্যবহার করিনি, আমার নুন টেস্ট করে লাগেনি, তাই জন্য নুনটা দিইনি। সসেতেই যেহেতু নুন দেওয়া থাকে, তোমরা অবশ্যই টেস্ট করে দেখো, লাগলে পরে তোমরা নুন দিতে পারো। তো দেখো, ভালো করে মিশিয়ে নেওয়ার পর মনে হয়েছে আমার আরেকটু টমেটো সস লাগবে, সেই জন্য আমি আরও 1 চামচ টমেটো সস ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, যেহেতু সস টক সেই জন্য একটু চিনি ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, আরও 3-4 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমার এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, আর খেতেও ভালো লাগবে, আর টিফিন বক্স কিন্তু ফাঁকা হবেই। খুব সুন্দর লাগে খেতে, অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।